হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের সামার অর্থাৎ গরমকাল। তাই গরমকালের উপরে একটা ড্রয়িং তোমাদের সাবজেক্টিভ ড্রয়িং করে দেখাবো। এটা তোমাদের স্কুলের প্রজেক্ট বা যে কোনো কম্পিটিশন, যে কোনো জায়গায় তোমরা এটা করে উঠতে পারবে। খুব সুন্দর ড্রয়িং, ফিগার দিয়ে ড্রয়িং করব। হ্যাঁ, এটা 25 শেডস অয়েল প্যাস্টেল দিয়ে কালারটা করে দেখাবো। দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট লাইক করবে, আর যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট তোমরা A4 এই A3 একটা ড্রয়িং শিট নিয়ে নাও। হ্যাঁ, মানে 1/4 চার্ট পেপার। দেখো, ফার্স্ট আমি একটা আইসক্রিম বানাচ্ছি, আইসক্রিমওয়ালা আইসক্রিমের বক্সটা ঠিক স্কেল দিয়ে এভাবে গোল করে নেবে, সার্কেল করে নেবে। এখান থেকে একটা ডট ডট করে লাইন দিয়ে নাও। এভাবে স্ট্রেট লাইন যেভাবে করছি, খুব ধীরে ধীরে আঁকছি, তোমরা ইজিলি এখান থেকে আঁকতে পারবে। খুব ইজির মধ্যে অথচ সুন্দর ড্রয়িং। এখানে লিখে দেখে কোয়ালিটি আইসক্রিম লিখে দেবে। ঠিক আছে, স্কেচ পেন দিয়ে করবে, আর যাদের স্কেচ পেন নেই পেন্সিল দিয়েও করতে পারো, মার্কার দিয়েও করতে পারো। ঠিক আছে, আর পেন্সিল দিয়ে করলে ভালো, তাহলে মুছতে পারবে। এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, দেখো মানুষটা ঠিক গোল মাথা করে, খুব ইজি, হার্ড করে কিছু দিইনি। একটা হাত আছে আইসক্রিমের উপরে, একটা হাত কোমর হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জামা আছে, নিচের দিকটা এভাবে প্যান্টটা নামিয়ে দাও, একটা পা একটু ফোল্ড করে আছে, এভাবে দাঁড়িয়ে আছে, হয়ে গেল। আর এখানে একটা ছোট্ট লাইন দাও, এটা উপর দিয়ে উঠে গেছে, মানে উপর টপ ভিউটা এখানে আইসক্রিম বার করার জন্য। আর উপরে একটা স্ট্যান্ড মতো করা আছে, এখানে আইসক্রিমের অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, দুটো লাইন দিয়ে স্ট্যান্ড করে নাও। বাস, এখানে ছোটো ছোটো আইসক্রিম এঁকে দাও, অনেক রকম কী কী আইসক্রিম এখানে পাওয়া যায় সেই টাইপের আইসক্রিমগুলো এখানে এঁকে দিলাম। বাস হয়ে গেল। এবার দেখো, এখানে দুজন আইসক্রিম কিনেছে, হেঁটে যাচ্ছে, একটা মেয়ে আর একটা ছেলে। ঠিক আছে, মেয়েটা সোজাভাবে আছে আর ছেলেটা লেফট সাইডে একটু সাইডভাবে আছে, কথা বলতে বলতে যাচ্ছে। বাস, আইসক্রিমটা ওর কাছে কিনেছে, এইভাবে দাঁড়িয়ে আছে, স্কুল থেকে আসছে বলতে পারো। ঠিক আছে, সেরকম স্কুলের পেছনে একটা ব্যাগ করে দেবো। এও আইসক্রিম খাচ্ছে, ও আইসক্রিম খাচ্ছে, খুব গরমের জন্য এরা আইসক্রিম খাচ্ছে, খুব সুন্দর। এটা সাবজেক্ট গরমের জন্য। ঠিক আছে, দেখো পেছনে ব্যাগ আছে, হয়ে গেল। আইসক্রিমওয়ালা আইসক্রিম, এ দুটো হয়ে গেল। এবারে কি করছি, এখানে একটা লোক দই বিক্রি করতে বেরিয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গাছের তলায় একটু রেস্ট নিচ্ছে। সে ওখানে গাছের তলায় ঠান্ডায় বসিয়ে দিলাম। আর যেহেতু গরমে দই টই বেশি খায়, ওই জন্য একটা দইওয়ালা, তার ভাঁড়ে দই আছে, এখানে একটা দইয়ের হাঁড়ি করে দেবো, বাস হয়ে যাবে। গাছতলা, গাছের মধ্যে ঠেস দিয়ে আছে, আগে মানুষটা বানাবে, তারপরে ঠিক মানুষের মাথা থেকে গাছটা স্টার্ট করবে, তাহলে মনে হবে ঠিক গাছে ঠেস দিয়ে আছে। লাঠি আছে, দই আছে। আর গাছটা হচ্ছে আম গাছ করে দাও, কারণ গরমকালে আমাদের আম ধরে অনেক, তাই ছোটো 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 গাদা আম ধরে আছে, এরকম ধরনের আম গাছ। হ্যাঁ, তাহলে গরমের সামারের উপর এটা হয়ে গেল। আচ্ছা, এবারে রাস্তাটা এভাবে, গ্রামের রাস্তা এভাবে চলে গেছে, গ্রামটা আধো গ্রাম আর আধো শহর, এরকম ধরনের পাকা বাড়িও থাকবে। এখানে একটা লোক ছাতা মাথা দিয়ে জল আনছে বা পুকুর থেকে জল দিয়ে যাচ্ছে, জলের অভাবের জন্য জলটাও এখানে করতে পারো। এর পেছনে একটা জঙ্গল মতো করে দিয়ে একটা বিল্ডিং করে দাও, পাকা বিল্ডিং। আজকাল গ্রামগুলোর মধ্যেও অনেক পাকা বিল্ডিং দেখা যায়, তাই তোমাদের একটা পাকা বিল্ডিং এখানে করে দিলাম, দুতলা বিল্ডিং। ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, রাস্তাটা এখানে একটা কাঁচা বাড়ি করে দাও, আর এখানে গাছ করে দাও। এই গাছটা আমি কৃষ্ণচূড়া গাছ করে দেবো, কারণ আমাদের গরমকালে গাছের লাল লাল গাছ, অরেঞ্জ কালারের কৃষ্ণচূড়া দেখা যায়, খুব সুন্দর লাগে, সেই হিসাবে ওটা করে দেবো। আর দূরের গাছগুলো, নারকেল গাছ একদম দূরে দূরে, মানুষ আরেকটা ছাতা নিয়ে যাচ্ছে, খুব ছোটো, ওটা লিলিপুর, তোমরা সবাই আঁকতে পারবে। আচ্ছা, এই সাইডে ঘাস করে দিলাম। কমপ্লিট ড্রয়িং আমাদের। দেখো কালারটা দেখো, ফার্স্ট আমি স্কাই শুরু করছি, স্কাইটা হালকা করে দিলাম, হালকা একটু ভায়োলেট দিলাম। হ্যাঁ, খুব একটা ডিপ স্কাই করো না রোদের জন্য। এটা একটা স্ট্রোকটা এবার লেফট থেকে রাইটে টানবে, এটা টিস্যু পেপার দিয়ে ঘষে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দেবে। দেখো আমাদের আকাশটা সুন্দর হয়ে গেল কত ইজিলি। আর আমাদের সূর্যের লাইটটা আছে রাইট সাইড থেকে, তাই তোমাদের একটু লেফট সাইডগুলো ডিপ করে রাইট সাইডগুলো হালকা করবে, এইভাবে। ঠিক আছে, দেখো বাড়িগুলো করে দিচ্ছি, বাড়িগুলোর জানলাগুলো গ্রিন করে দিলাম। হ্যাঁ, আর বর্ডারগুলো রেড করে দিলাম। এই হাউসের চালাটা টালির চালা, তা রেড এবং পিঙ্ক দিলাম। ঠিক আছে, এখানটা একটু ব্রাউন দাও, এর উপরে একটু মার্ট দাও, তারপরে ইয়েলো দাও, খড়ের চালা। দেয়ালগুলো একটু স্কাই ব্লু, নিচে হোয়াইট দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, এই সাইডটাও একটু হোয়াইট দিয়ে দাও, দরজা জানলাগুলো ব্রাউন করে দিলাম, এখানেও একটু স্কিন কালার ব্রাউন দিয়ে দিলাম, এই বাড়িটাকেও। বাস, আমাদের 3টে বাড়ি মোটামুটি ছিল, হয়ে গেল। দূরের গাছগুলো একটু ব্লু দেবে, একটু গ্রিন দেবে, তার উপরে একটু স্যাপ গ্রিন দিয়ে দেবে। দূরে আছে তো একটু আবছা আবছাবে, রোদের জন্য ভালো ক্লিয়ার দেখা যাবে না, হেজি থাকবে, তাই সেই হিসেবে দূরের রঙটা সবসময় একটু হালকা করবে, ডার্ক করো না, সামনের রঙগুলো ডার্ক করবে। বাস, তাহলে দুধ কাছের ব্যাপারটা। এটা প্রথমে ইয়েলো পুরো ভরে নাও, তারপর অরেঞ্জ দিচ্ছি, একটু কোনো কোনো জায়গায় রেড দিচ্ছি, আর নিচের দিকে গ্রিন দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এটাকে
নিচের দিকে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন দিয়ে দিলাম। দেখো গাছটা আমাদের কৃষ্ণচূড়া গাছগুলো যেমন অরেঞ্জ রেড রেড হয়, তার সঙ্গে সঙ্গে এটা করার পর না পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করে নেবে, পেন্সিল দিয়ে ডার্ক করে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছাতাটা একটু ব্ল্যাক এবং স্কাই দিলাম। আচ্ছা, জামাটাকে স্কাই ব্লু দিয়ে দিলাম, বালতিটাকে রেড দিয়ে দিলাম। ঠিক আছে, দূরের গাছগুলো স্কাই লাইট গ্রিন এবং এগুলো দিলাম। এগুলো একটু স্ক্র্যাচ করে দেবে, হ্যাঁ, যাদের নাইফ আছে ছুরি কিংবা টেস্টার দিয়ে একটু স্ক্র্যাচ করে দেবে, গাছগুলো দিলে একটু রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, আর পেন্সিল দিয়ে 10B বা 8B পেন্সিল দিয়ে সাইডগুলো বর্ডার বা আউটলাইন সঙ্গে সঙ্গে করে যাবে, তাহলে জিনিসটা ক্লিয়ার আরও সুন্দর লাগবে এবং ফিনিশিংটা ভালো লাগবে। রঙগুলো বেরিয়ে গেল, সেগুলো ফিনিশিং হয়ে যাবে। সমস্ত ঘাসগুলো দেখো আগে করে নিচ্ছি। সমস্ত ঘাসগুলো তোমাদের হালকা হালকা স্কাই লাইট গ্রিন দিয়েছি, লাইট গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে এটাকে টিস্যু পেপার দিয়ে ঘষে বা ব্লেন্ডার ঘষে মিশিয়ে দেবে। আর জলটাকে হালকা ব্লু দিচ্ছি, ব্লু দিয়ে স্কাই ব্লু। জলের মধ্যে দুটো গরু চান করছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আচ্ছা, মাটির হাঁড়িটা ব্রাউন মাল্টি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এর জামাটা হালকা হালকা গ্রে হোয়াইট দিয়ে দিলাম, মুখ হাতগুলো স্কিন কালার করে দিলাম। ঠিক আছে, তাহলে এই লোকটা আমাদের সুন্দর বসে আছে মনে হবে। গাছের জন্য এদিকটা ডার্ক ব্রাউন দিলাম, লাইট ব্রাউন এবং স্কিন কালার বা একটু ইয়েলো দিয়ে দিলাম। আমগুলোকে ঘষে ভালো করে ব্ল্যান্ড করো। আমগুলো কিছু কাঁচা পাকা, অরেঞ্জ, ইয়েলো এবং গ্রিন সমস্ত মিশিয়ে আমগুলো দিলাম। আচ্ছা, দূরের গাছগুলো সাইডগুলো একটু স্কাই ব্লু দিলাম এবং লাইট গ্রিন দিয়ে পুরো ফিল করে দিলাম। তারপরে এটাকে স্যাপ গ্রিন দিয়ে ঘষে যেভাবে করছি ঠিক এইভাবে ফলো করো, স্ট্রোকটা যেন এক সাইডে থাকে। এবং তারপরে এটাকে স্ক্র্যাপিং টুল অর্থাৎ তোমার টেস্টার কিংবা নাইফ দিয়ে এটাকে আবার পাতাগুলো ইফেক্টগুলো করে দিই, তাহলে জিনিসটা আরও সুন্দর। টেস্টার দিয়ে করছি, টেস্টার দিয়ে পাতা পাতা ইফেক্টগুলো করে দিচ্ছি, তাহলে একটু রিয়েলিস্টিক এবং সুন্দর। কাছের গাছ তো একটু ভালো করতে হবে, কারণ দূরেরগুলো হেজিয়েছি করার দরকার নেই। দেখো গাছটা আমাদের হয়ে গেল আম গাছ, সুন্দর ছায়া। আর এর ভেতরে একটু ব্রাঞ্চগুলো ডালগুলো ব্ল্যাক দিয়ে পরে করে দেবো। আচ্ছা, এই জামাটা এই সাইডটা একটু ভায়োলেট দাও, এদিকটা একটু পিঙ্ক দাও। জামাটা হয়ে গেল। প্যান্টটা একটা স্কাই ব্লু দিয়ে দিলাম, সাইডে একটু ব্ল্যাক দিয়ে দিলাম, এই ডিপ ব্লু দিয়ে দিলাম, বাস ব্লু আর পিঙ্ক কালারের জামা হয়ে গেল। জুতোটা ব্রাউন করে দিলাম। আচ্ছা, এগুলো এক একটা ব্লু দাও, ব্লু আর হোয়াইট। আইসক্রিমের যেগুলো ম্যাক্সিমাম হোয়াইটই হয়, হোয়াইট আর ব্লু হলেই বেশি ভালো লাগে। আর আইসক্রিমগুলো তোমার ডিফারেন্ট কালার করে দেবে, যে কোনো কালার যেমন ভালো লাগে তোমাদের সেগুলো করতে পারো। আইসক্রিমগুলো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো আমাদের ড্রয়িং এতটা পোর্শন হয়ে গেল। তোমাদের আবার বলে রাখছি, করার সঙ্গে সঙ্গে তোমরা পেন্সিল দিয়ে আউটলাইন বা বর্ডার করবে, বিশেষ করে চোখ মুখগুলো খুব ভালো করে দরকার। আর যেগুলো হালকা আছে সেই হালকাগুলো হালকাভাবে করবে। আর তোমার এই দূরের গাছগুলো দেখো ব্ল্যাক, রেড এবং একটু গ্রিন দিয়ে দিলাম পেন্সিল দিয়ে বা স্ক্র্যাপিং টুল দিয়ে স্ক্র্যাপ করে দিলাম। আইসক্রিমগুলো ডিফারেন্ট কালার দিলাম, যে দেখতে ভালো লাগে, কালারফুল। আচ্ছা, রোডের এই দিকের ঘাসটা বাকি আছে, লাইট গ্রিন এবং ইয়েলো দিয়ে দাও, তাহলে এই সাইডের রোডের ঘাসটা হয়ে গেল। দেখো, আচ্ছা এবারে আমাদের করতে হবে রাস্তা বাকি আছে আর দুটো বাচ্চা বাকি আছে কালার করার জন্য। হ্যাঁ, এগুলো একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেয়। স্কিনগুলো আগে করে নিচ্ছি, স্কিন কালার পর প্যান্টগুলো সমস্ত ব্লু, হ্যাঁ, জামাগুলো হোয়াইটই থাক। ঠিক আছে, বা একটু গ্রে শেড দিয়ে দাও হোয়াইটের মধ্যে। আইসক্রিমগুলো রেড অরেঞ্জ দিয়ে দাও। হ্যাঁ, হাতের মধ্যে ওয়াটার বোতল মেয়েটা নিয়ে যাচ্ছে, ওয়াটার বোতলটা করে দিলাম। আর রোডটা হালকা স্কিন কালার, হ্যাঁ, একটু শ্যাডোগুলো ফেলবে। আমাদের সূর্যটা লেফট সাইডে আছে, তাই সমস্ত শ্যাডোগুলো রাইট সাইডে পড়বে। মানুষের শ্যাডো, গাছের শ্যাডো সব রাইট সাইডে পড়বে। এবং লাস্ট ফিনিশিংগুলো দেখো কোন জায়গায় ডার্কগুলো দিচ্ছি, এটা খুব মাইন্যুটলি তোমাদের দেখতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা খুব ভালোভাবে শিখতে হবে। শেডগুলো যত ভালো তার ইফেক্ট করবে, জিনিসটা তত ক্লিয়ার এবং রিয়েলিস্টিক এবং ফটোগ্রাফি মনে হবে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি খুব ভালোভাবে শিখতে পেরেছো। তোমাদের তাই আবার বলে রাখি, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টস বক্সে লিখবে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজকে এখানেই রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।